গণ অধিকার পরিষদ কিন্তু অন্যান্য দলের মতো 5 স্টার হোটেলে কিংবা ওই এসি রুমে বসে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নয়। কোন দলের চাপের কাছে এই সরকার যদি হেরে পড়ে যায়, আমরাও এই সরকারকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আগেকার রাজনীতির লক্ষ্য হচ্ছে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আমরা এটা ভেঙে দিতে চাই। এখন পর্যন্ত সংস্কারের বিষয়ে সরকার যতটুকু উদ্যোগ নিয়েছে, আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি। প্রথমত হচ্ছে আমরা গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার বিষয়ে একটা জোর খবর মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বিষয়ে মিডিয়াতে নানানভাবে আলোচনা আসছে, নানাভাবে মিডিয়াগুলো নিউজ প্রচার করছে। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার বিষয়ে আমাদের দুই দলের শীর্ষ পর্যায়ে আলোচনা হয়েছে এবং আলোচনা চলমান। তবে আমরা মনে করি গণ অধিকার পরিষদ একটি তারুণ্য নির্ভর নিবন্ধিত রাজনৈতিক দল। এই দলটি প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের অসংখ্য লড়াই সংগ্রাম করতে হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই গণ অধিকার পরিষদকে আমরা দাঁড় করিয়েছি, এই পর্যন্ত নিয়ে আসছি। গণ অধিকার পরিষদ কিন্তু অন্যান্য দলের মতো 5 স্টার হোটেলে কিংবা ওই এসি রুমে বসে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নয়। এই দলটি বাংলাদেশের ইতিহাসে একটি ভিন্ন মাত্রা, ভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠা হওয়া রাজনৈতিক দল। আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে উঠেছি। সুতরাং এদেশের গণমানুষের প্রত্যাশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে আমাদের মাধ্যমে একটা পরিবর্তনের স্বপ্ন দেখার। মানুষ মনে করে এই যে তারুণ্যের শক্তিগুলো রয়েছে, এই তারুণ্যের শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে তারা যদি ইউনাইটেড হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে এদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এই তরুণদের মাধ্যমে আসবে। তাই তারা আমাদেরকে এক জায়গায় দেখতে চায়। আমরা যেহেতু একটি নতুন ধারা রাজনীতি বিনির্মাণ করার লক্ষ্যে গণ অধিকার প্রতিষ্ঠা করেছি। আগেকার রাজনীতির লক্ষ্য হচ্ছে এমপির ছেলে এমপি হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। আমরা এটা ভেঙে দিতে চাই। আমাদের কথা হচ্ছে যার যোগ্যতা দক্ষতা আছে, দেশপ্রেম আছে, সে এমপি হবে। সে কৃষকের সন্তান, দিনমজুরের সন্তান নাকি এমপির সন্তান, এটা দেখার কোনো বিষয় নয়। তার মধ্যে যোগ্যতা আছে কিনা, ক্যালিব্রিটি আছে কিনা, দ্যাট ইজ দ্য ম্যাটার। এই জন্য আমরা নতুন ধারা রাজনীতি নিয়ে আসছি। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর যে পদক্ষেপ সংস্কারের বিষয়ে আশানুরূপ না। আমরা অনেকটাই হতাশ, দেশের জনগণ হতাশ। কারণ এই সরকারের কাছ থেকে যে ধরনের প্রত্যাশা আমরা করেছিলাম যে সরকার ক্ষমতার চেয়ারে বসে বিচারের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে, অগ্রগতি ঘটাবে, সংস্কারের বিষয়গুলো দ্রুত তারা এগিয়ে নেবে, কিন্তু কার্যত পক্ষে তারা আসলে আশানুরূপ ফলাফল দেখাতে পারে নাই। তবে একবারেই যে হয় নাই তা কিন্তু নয়। এখন পর্যন্ত সংস্কারের বিষয়ে সরকার যতটুকু উদ্যোগ নিয়েছে, আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখছি। আমরা আশা করি নির্বাচনের আগে যতটুকু সময় আছে, এই সময়ের মধ্যে সরকার বিচার এবং সংস্কারের বিষয়ে যথাযথ কার্যকর পদক্ষেপ নেবে এবং বাস্তবায়ন করবে। তবে এখানে মনে রাখতে হবে, দু একটি বড় রাজনৈতিক দল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যারা বাধা দেওয়ার চেষ্টা করছে, তাদের এই বাধার কাছে এই সরকার যদি নতি স্বীকার করে কিংবা বশ্যতা স্বীকার করে, তাহলে এদেশের জনগণ কিন্তু এই সরকারকেও ছাড় দেবে না। কোন দল কি চাইলো ডাজেন্ট ম্যাটার। এই সরকার কোনো দলের না। এই সরকার এদেশের ছাত্র জনতার, এদেশের আপামর জনগণের। জনগণ কি চাই, জনগণের ডিমান্ড কি, জনগণের আকাঙ্ক্ষা কি, সেটা এই সরকারকে বাস্তবায়ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা, কোন দলের চাপের কাছে এই সরকার যদি হেরে পড়ে যায়, আমরাও এই সরকারকে এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ইতিহাসে কালিমালিপ্ত হোক, এটা আমরা চাই।